হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাবলিস কুকিং কর্নার। আজকের রেসিপির জন্য সবার প্রথমে আমি নিচ্ছি ছানা। এখানে আমি ফ্রেশ ছানা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে পনিরও নিতে পারেন। এখানে প্রায় 200 গ্রামের মতন আমি পনির নিয়েছি বা ছানা নিয়েছি। 1 বড় চামচ দিয়ে দিলাম দই, টক দই, টক নয় একেবারে ফ্রেশ দই নিয়েছি, যেটা মিষ্টিও নয় টকও নয়। একটুখানি নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটুখানি চিনি 1 চামচের মতন। অল্প অল্প দুধ দিয়ে আমি এটাকে ভালো করে বেটে নেব। তো এখানে লিকুইড দুধ নিয়েছি আমি, যেটা আগের থেকে জাল দেওয়া আছে, ঠান্ডা করে নিয়েছি অবশ্যই। অল্প অল্প দেব, প্রথমে বেশি দেব না। আর দিয়ে দিচ্ছি এখানে কালো মরিচের গুঁড়ো 1/2 চা চামচের মতন। আর দিয়ে দেবো আমি চিলি ফ্লেক্স, না থাকলে আপনারা বাদও দিতে পারেন, বা যদি আপনারা ঝাল কম খান তাহলে আপনারা স্কিপ করে দেবেন। এখানে আমি খুব কমই দিয়েছি, 1/4 চা চামচের মতন। আর দিয়ে দেবো এখানে পিৎজা সিজনিং, না থাকলে অরিগ্যানো দিতে পারেন, না থাকলে আপনারা বাদ দিতে পারেন, তবে এই রেসিপিটি কিন্তু খুবই দরকার। আর দিয়ে দিলাম 1 চা চামচের মতন ভিনেগার। সব কিছুকে ভালো করে পেস্ট হওয়া পর্যন্ত বেটে নেব। এই দেখুন এত সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে, একদম মসৃণ, একদম গাঢ়। এটাকে কিন্তু খুব বেশি পাতলা করবেন না, নালে পরে কিন্তু দেখতে ভালো লাগবে না বা খেতেও ভালো লাগবে না। আমাদের হোমমেড মেয়োনিজ তৈরি হয়ে গেছে, একেবারে হেলদি। যখন খুশি তৈরি করতে পারেন, একদম ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে। আর আপনারা এটাকে 1 সপ্তাহের মতন রাখতে পারেন ফ্রিজে। কি সুন্দর তৈরি হয়ে গেছে দেখুন। এবার এটা দিয়ে আমরা একটু স্যান্ডউইচ তৈরি করে নেব, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই মেয়োনিজটা কিন্তু খুব দারুণ টেস্ট হয়, একবার বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি কয়েকটা ব্রেড নিয়ে নিলাম। তা আমি এই ব্রেডগুলোকে আগের থেকে একটু বাটার লাগিয়ে না একটু টোস্ট করে নেব। প্রথমে করে নিচ্ছি, কারণ পরে আর আমার ভালো লাগে না, সেই জন্য প্রথমেই আমি এটা করে নিচ্ছি। একটু সেঁকে নিলাম, এরপর এগুলোর ওপরে আমি সেই মেয়োনিজটা লাগিয়ে নেব। দেখুন এক্কেবারে থিক মেয়োনিজ, দেখতে দারুণ লাগছে। এখন যদিও আপনাদের একটু লিকুইড মনে হচ্ছে, একটু রাখলে পরে কিন্তু এটা অনেকটাই গাঢ় হয়ে যায়। তো খুব বেশি গাঢ় রাখলে আরও বেশি হয়ে যাবে। ভরে ভরে আপনারা ইচ্ছে মতন লাগাতে পারেন, কোনো কিপটামি করার দরকার নেই, কারণ এটা খুবই হেলদি, বাড়ির তৈরি, কোনো রকম কোনো কেমিক্যাল নেই। এইভাবে আমি টমেটোর স্লাইস দিয়ে সাজিয়ে নিলাম, একটু পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম শসা। ইচ্ছে মতন আপনারা যে কোনো কিছু দিতে পারেন, চিজ চাইলে চিজও দিতে পারেন। আমি এটাকে জাস্ট সিম্পল একটা স্যান্ডউইচ তৈরি করে নিচ্ছি, আপনারা অন্যরকমভাবে করতে পারেন। আমি এইভাবে সাজিয়ে নিয়ে এটাকে আমি সেঁকবো না, এমনি সার্ভ করব। দারুণ লাগে খেতে, আর মেয়োনিজটার টেস্ট কিন্তু দারুণ হয়েছিল। আপনারা অবশ্যই ট্রাই করবেন, যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে পারেন আগেও এই ধরনের রেসিপি দেখার জন্য। তো আমার স্যান্ডউইচ তৈরি হয়ে গেছে, আপনারা এইভাবেও খেতে পারেন। আমি এটাকে ট্রায়াঙ্গেলে কেটে নিচ্ছি, যাতে একেবারে স্যান্ডউইচ মনে হয়, আর বাচ্চারা তো একেবারে চেটেপুটে খেয়ে নেবে। তো এইভাবে আমার স্যান্ডউইচ তৈরি হয়ে গেছে। ইয়াম্মি! আমি তো এখনই খাবো। আপনারাও ট্রাই করুন। বাই, হ্যাভ আ নাইস ডে।